নমস্কার বন্ধুরা, ওঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হলো কাঁকরোল ভাজা। তো এই কাঁকরোল ভাজা কে কে পছন্দ করো প্লিজ জানিও। আর চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব না করা থাকলে করে দিও। এরপর চলে আসবো আমরা নতুন রেসিপিতে। তো কাঁকরোলগুলো আমরা এইভাবে কেটে নেব। এইভাবে চাকা চাকা করে কেটে নিতে হবে। আমি দুভাবে এখানে কেটে নিয়েছি। এরপর তেল গরম করতে দেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে নিতে হবে। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে। এরপর যে কাঁকরোলগুলো কেটে রেখেছিলাম ওর মধ্যে লবণ আর হলুদটা মিশিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দিকে কড়াতে তেল গরম হয়ে গেলে এক পিস দিয়ে প্রথমে দেখে নিতে হবে যে তেলটা কতটা পরিমাণ গরম হয়েছে। এরপর সব কাঁকরোলগুলো তেলের ওপর ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে একটা খুন্তি নিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কাঁকরোল ভাজায় লবণ আর হলুদ ছাড়া অন্য কোনো মশলা এখানে লাগে না বা ব্যবহার করা হয় না। একবার ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো, দেখবো যে কতটা ভাজা হয়েছে। এখানে কাঁকরোলটা ভাজা ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না, একদম খটখটে করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এখন এই বর্ষাকালে কাঁকরোল ভাজা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। বিশ্বাস না হলে বাড়িতে বা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এই কাঁকরোলের আরেকটা কিন্তু নাম আছে, সেটা হলো গিয়ে ঘি করলা। আর এই ঘি করলাকে আমি এখানে অল্প তেল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে বারবার কিন্তু ভেজে নিচ্ছি। কেউ কেউ এখানে বেশি তেল দিয়েও মুচমুচো করে ভাজতে পারে। তো এখানে আমি অল্প তেল দিয়ে বেশ কড়া করে ভেজে নেব। আর এই ঘি করলাকে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে। এইভাবে বারবার নাড়াচাড়া করতে করতে কিন্তু ভাজা হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটি দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে। আর যদি যদি মনে হয় যে দিদিভাই তোমার এই রান্নাটা খুব ভালো হয়েছে তাহলে প্লিজ একবার কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালোও না লেগে থাকে তাহলেও কিন্তু বলো দিদিভাই রান্নাটা তোমার হয়নি, এইভাবে নয় এইভাবে করতে হয়। তো প্লিজ আমাকে বলো। তো আজকে কাঁকরোল ভাজা প্রায় রেডি হয়ে এসছে। দু একটা কাঁচা কাঁচা আছে, সেগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখানে যেগুলো একটু একটু কাঁচা কাঁচা আছে সেগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চারিদিক থেকে। তো বন্ধুরা, কাঁকরোলটা ভাজা হয়ে গেলে মাঝখানটা এবার ফাঁকা করে দেব। মাঝখানটা ফাঁকা করে নেব এই কারণে যে তেলটা ঝরার থাকবে সেই তেলটা কিন্তু ঝরে যাবে, অতিরিক্ত তেলটা লেগে থাকবে। তো আজকের কাঁকরোল ভাজা রেডি।